আমাদের ফেসবুকে কাজ করতে আসলে প্রথমে আমাদের টার্গেট থাকে আমাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইলে কিন্তু ফলোয়ার কিভাবে বাড়াবো। আর যদি আমাদের প্রোফাইল অথবা পেজে যদি ফলোয়ার না বাড়ে তাহলে কিন্তু আমাদের ভিউজ বাড়বে না, আর ভিউজ না বাড়লে আমাদের ভিডিও ভাইরালও হবে না। আর যখন আপনার পেজে ফলোয়ার বাড়বে, ফলোয়ার বেশি থাকবে, তখনই কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি আপনারা কিভাবে ফেসবুকের ফলোয়ার বাড়াবেন, কিভাবে ফেসবুকে ফলোয়ার বাড়িয়ে ফেসবুক মনিটাইজেশন করে আপনারা ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, আমি চেষ্টা করব আপনাদের স্টেপ বাই স্টেপ দেখানো। ওকে, ফেসবুকে ফলোয়ার বাড়াতে হলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার পেজে রিচ বাড়াতে হবে। রিচটা হচ্ছে মাল্টি ওয়েতে কাজ করে। যেমন ফেসবুকে আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে, রিলস ভিডিও আপলোড করতে হবে, পোস্ট করতে হবে, দেন স্টোরি পোস্ট করতে হবে। এই যে চারটা জিনিস, এই চারটা জিনিস যদি আপনি পোস্ট করেন এটাতে আপনার রিচ বাড়বে, কে বলে রিচ। তো এই যে চারটা জিনিস এটা কিন্তু আপনাকে প্রতিদিন রেগুলার মেনটেন করে এই কাজটা করতে হবে। এই চারটা ওয়ে থেকে কিন্তু আপনার ফেসবুকে রিচ বাড়বে, আর এই রিচ বাড়ার কারণে আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে ফেসবুক নিজে থেকে কিন্তু আপনার এই যে ভিডিওগুলো নতুন নতুন অডিয়েন্সের কাছে পৌঁছে দিবে। আর রিচ বাড়লে কি হচ্ছে, রিচ বাড়লে কিন্তু আপনার ফলোয়ার বাড়তেছে। কারণ কি, আপনার রিচ বাড়া অর্থাৎ আপনার নতুন নতুন অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা পৌঁছানো। এই যে আপনার ফেসবুক যে ভিডিওটা সাজেস্ট করতেছে, ভিডিও পৌঁছাচ্ছে নতুন অডিয়েন্সের কাছে, অবশ্যই কিন্তু আপনার রিচ বাড়তেছে, দেন এখান থেকে কিন্তু আপনার ফলোয়ার চলে আসবে। আর ফলোয়ার আসলে তো ভিউজও চলে আসবে। ফলোয়ার বাড়ানোর জন্য 2 নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে কমেন্টে রিপ্লাই দেওয়া। আপনি যে পোস্ট করছেন ভিডিও, লং ভিডিও, শর্টস ভিডিও, যেটাই করেন না কেন, আপনার অডিয়েন্স আপনার কমেন্ট করছে, সেই কমেন্টের আপনি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। রিপ্লাই দিলে ওই অডিয়েন্স মনে করে যে এই ব্যক্তিটা অ্যাক্টিভ থাকে, এই ব্যক্তিটা কমেন্ট করলে সে কিন্তু কমেন্টে রিপ্লাই দিচ্ছে। অবশ্যই আপনাকে কিন্তু কমেন্টের দিকে ফোকাস রাখতে হবে। তখন কি হবে, ওই যে অডিয়েন্সটা তার সাথে কিন্তু আপনার সাক্ষাৎকার হবে, কমিউনিকেট হবে। তখন সে বুঝবে যে না, এই লোকটার সাথে এই পেজের ভিডিও অনেক ভালো, এই পেজ থেকে অনেক আমি রেসপন্স পাচ্ছি, ঠিক আছে, এটা অডিয়েন্স ধরে নিবে। তখন কিন্তু আপনাকে সে ফলো দিয়ে রাখবে। আমি 3 নাম্বার যে বিষয়ের কথা বলবো সেটা হচ্ছে আপনারা যে ফেসবুকে ভিডিও পোস্ট করেন সেটা অনেকে নির্দিষ্ট সাইজ জানেন না। ওই ভিডিও করলেন, করার পরে ছেড়ে দিলেন, এটারও কিন্তু একটা নির্দিষ্ট সাইজ আছে। আপনারা যারা লং ভিডিও আপলোড করেন তারা অবশ্যই 1:1 এ রেশিওতে আপলোড করার চেষ্টা করবেন। সেটা হয়তো অনেকে জানেন না যে রেশিওটা আবার কি। যখন আপনারা যে অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা ভিডিও আপলোড করেন না কেন, কাইনমাস্টার, ক্যাপকাট, এখানে দেখবেন রেটিও নামে বলে একটা অপশন আছে। এই রেটিও অপশন থেকে কিন্তু আপনারা সাইজ দেখতে পারবেন। আর যারা শর্টস ভিডিও আপলোড করেন অর্থাৎ টিকটক সাইজের, এই টিকটক সাইজের ইস্টু হচ্ছে 9:16। এই যে সাইজটা, এই সাইজ মেনটেন করে কিন্তু আপনি ভিডিও আপলোড করেন। কারণ কি, এই ধরনের যে সাইজ ভিডিও সেগুলো কিন্তু ফেসবুক বেশি প্রায়োরিটি দেয়, অর্থাৎ এইগুলোর দিকে ফেসবুক কিন্তু অনেক সাজেস্টে নিয়ে যায় এই ভিডিওগুলো। আপনারা যারা লং ভিডিও আপলোড করতেছেন তখন এই একটা বিষয় খেয়াল রাখবেন, আপনি যখন সাইজটা নির্ধারণ করবেন অবশ্যই আপনার ভিডিওর উপরে কোনো কিছু লেখার চেষ্টা করবেন। আপনার ভিডিওটা কোন বিষয়ের, এই বিষয়ে আপনি একটা টাইটেল উপরে দিয়ে রাখবেন। এতে করে আপনার ভিউয়ার্স অথবা অডিয়েন্স, নতুন কোনো যাই হোক, যেখানে আপনার অডিয়েন্সের কাছে এই পেজটা আপনার ফলো হবে, এই ভিডিওটা দেখেই তারা কিন্তু বুঝবে যে এই ভিডিওর ভিতরে এই বিষয়ে কোনো কিছু বলা আছে। অবশ্যই আপনারা এইখানে একটা সুন্দর একটা টাইটেল দেওয়ার চেষ্টা করবেন। যখন দেখবেন মানুষের কাছে এই ভিডিওটা অনেক ভালো লাগতেছে, দেন তখন ফেসবুক কি করবে, আপনার যে ভিডিওটা এটা কিন্তু নতুন নতুন অডিয়েন্সের কাছে সাজেস্ট করবে এই ভিডিওটা দেখার জন্য। অবশ্যই আপনাকে কিন্তু এই বিষয়গুলো ফোকাসিং এ রাখতে হবে, দেন এইভাবে কিন্তু আপনাকে কাজ করে যেতে হবে। আপনার ভিডিও যে রিলেটেডই হোক না কেন, অবশ্যই ভিডিওতে আপনি হুক ব্যবহার করার চেষ্টা করবেন। হুক জিনিসটা আসলে কি, সেটা হচ্ছে আপনার ভিডিওর কোনো একটা বিষয়, সেটা মাঝখান থেকে হোক, লাস্টের থেকে হোক বা মিডল থেকে হোক, যেখান থেকে হোক, সেই বিষয়টা কিন্তু আপনি প্রথমে দেওয়ার চেষ্টা করবেন। কারণ কি, যখন আপনার ভিডিওটা প্লে হবে তখন কিন্তু অডিয়েন্স এই বিষয়টা
তাদের কাছে শো হবে, তারা কিন্তু দেখবে। তখন কিন্তু এই যে হুক যে আপনি দিয়েছেন, এই বিষয়টা ধরে কিন্তু আপনার ভিডিওটা কন্টিনিউ করবে। আর কন্টিনিউ হইলে আপনার ভিডিওতে ভিউজটা চলে আসবে, দেন এখান থেকে কিন্তু আপনার ফলোয়ার্সটাও চলে আসবে। ফেসবুকে আপনার ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করতে হবে। বর্তমানে কোন বিষয়গুলো ট্রেন্ডিং এ চলতেছে, এই ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাকে নিত্য নতুন ভিডিও তৈরি করতে হবে। তাহলেই দেখবেন আপনার যে ট্রেন্ডিং বিষয়ে ভিডিও তৈরি করতেছেন, এই ট্রেন্ডিং এ মানুষ কিন্তু এখন অনেকটাই মানে ইমার্জিং, অর্থাৎ আপনাকে ট্রেন্ডিং বিষয়টা নিয়ে আপনাকে ভিডিও বানাতে হবে। দেন তারপর কিন্তু বিভিন্ন নতুন নতুন অডিয়েন্সের কাছে এই বিষয়টা বা আপনার ভিডিওটা সাজেস্টে চলে যাবে। কারণ যারা ট্রেন্ডিং ভিডিও বানাচ্ছে, যারা ট্রেন্ডিং ভিডিও দেখতেছে, তাদের অডিয়েন্সের তাদের সাজেস্টে কিন্তু আপনার পেজটা বা প্রোফাইলটা চলে যাবে। ফেসবুক রিকমেন্ডেড করবে যে এই ভিডিওতে এই কোয়ালিটি বা এই রিলেটেড ভিডিও কিন্তু এই পেজেও দেওয়া হয়েছে। তখন কিন্তু অডিয়েন্স আপনার প্রোফাইল ভিজিট করবে, দেন আপনার প্রোফাইল বা পেজের ভিডিও কিন্তু অডিয়েন্স দেখবে। ফেসবুকে কিন্তু আপনাকে রেগুলার মেনটেন করতে হবে, অর্থাৎ আপনাকে প্রতিদিন অ্যাক্টিভ থাকতে হবে। আপনি প্রতিদিন ভিডিও পাবলিক করবেন, অর্থাৎ আপনি প্রতিদিন টাইম মেনটেন করে অবশ্যই ফেসবুকে আপনি ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। আপনার অডিয়েন্স বা আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে ফলোয়ার কেন বাড়তেছে বা কেন বাড়ছে, কেন ফলোয়ার গুলা আসতেছে, অবশ্যই এই যে অডিয়েন্স গুলা আপনার কাছ থেকে কিন্তু নিত্য নতুন কোনো না কিছু শেখার জন্য কিন্তু আপনাকে ফলো দিয়ে রাখছে। অবশ্যই আপনাকে নিত্য নতুন ভিডিও তৈরি করতে হবে, দেন আপনাকে কমেন্টে রিপ্লাই দিতে হবে, ভিডিও আপলোড করতে হবে, নিয়মিত ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে। এই জিনিসগুলোর দিকে আপনাকে ফোকাস দেন, দেখবেন যে কিছুদিনের মধ্যে আপনার পেজ অথবা প্রোফাইল গ্রো হয়ে গেছে, আপনি সাকসেস, আপনি ফলোয়ারও পেয়ে গেছেন। আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন যে কিভাবে ফেসবুকের ফলোয়ার আপনারা বাড়াবেন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত বিদায়, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।